মধ্যযুগের রীতি অনুযায়ী চুন, সুরকি ও ক্ষুদ্র ক্ষুদ্র ইটের দেয়াল। মসজিদের ছাদের উপর 3টি সুদৃশ্য গম্বুজ নিয়ে প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক চাঁদগাজী ভূঁইয়া মসজিদ। মসজিদের সামনের একটি কালো পাথরের নামফলকের নির্মাণকাল 1112 হিজরি সন দেয় তারই প্রমাণ। প্রাচীন মসজিদের চারপাশে দেয়ালে রয়েছে বিভিন্ন ধরনের সুনিপুণ কারুকার্য। মসজিদের মূল গেট এমনভাবে তৈরি করা হয়েছে যেন মসজিদ প্রবেশের সময় মাথা নিচু করে প্রবেশ করতে হয়। এই গেটের দক্ষিণ পাশে রয়েছে উপরে ওঠার সিঁড়ি। প্রতিষ্ঠাকালীন সময়ে সেখানে উঠে পাটাতনের উপর দাঁড়িয়ে আজান দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। মসজিদে প্রবেশের জন্য মুঘল স্থাপত্য নিদর্শনে তৈরি কারুকার্য খচিত দরজাটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরবর্তীতে কাঠের দরজা লাগানো হয়েছে। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে চাঁদগাজী ভূঁইয়ার কবর। মসজিদের সীমানার দুপাশে রয়েছে কবরস্থান। জানা গেছে মুঘল আমলের প্রখ্যাত ব্যক্তি চাঁদগাজী ভূঁইয়া নির্মাণ করেছিলেন এই মসজিদ। তিনি ছিলেন বাংলার 12 ভূঁইয়াদের একজন। তার নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয়েছে। আর প্রাচীন মসজিদে এখনো নিয়মিত নামাজ পড়েন মুসল্লিরা। এটাই পূর্ব বাংলার 12 ভূঁইয়ার মধ্যে এক ভূঁইয়া মানে চাঁদগাজী ভূঁইয়া। এর কবর মানে এটা আমরা ফাঁকা করি না, এমনি স্মৃতি হিসাবে রাখা হয়েছে কাঁচা। মানে এখানে তো অনেক সময় মানে লোকজন দেখতে আসে। মসজিদটির এক সারিতে 3টি গম্বুজ রয়েছে, যার মধ্যে মাঝখানের গম্বুজটি আকারে বড়। মসজিদের সৌন্দর্য বৃদ্ধিতে গম্বুজের উপর পাতা ও নানা নয়নাভিরাম নকশা করা হয়েছে। দরজার উপরে রয়েছে টেরাকোটার নকশা। মসজিদের সামনের অংশে শ্বেত পাথরের নাম ফলকে ফার্সি ও আরবি ভাষায় নানা বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে থাকা নির্মাণকাল 1112 হিজরি লিখে শেষে একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তবে সাংকেতিক চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে তা এখনো জানা যায়নি। প্রাচীন একটা ঐতিহ্যবাহী মসজিদ। আর আমি এই মসজিদে প্রায় 30 বছর 25 থেকে 30 বছর যাবত এখানে খেদমতে আছি। এই মসজিদে সরকার তরফ থেকে আমাদের কোনো কিছু আসে না। মসজিদের সমস্ত কাজ কারবার তার বেতন সব মসজিদ কমিটি এটা বহন করে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের অদূরে চাঁদগাজী বাজারের কাছে মাটিয়াগোধা গ্রামে অতীত ইতিহাসের সাক্ষী হিসেবে মসজিদটি 1987 সালে প্রত্নতাত্ত্বিক বিভাগে গেজেটভুক্ত হয়। 1992 সালে প্রাচীন স্থাপত্য হিসেবে মসজিদের কিছু অংশের সংস্কার করা হয়। 1994 সালে মসজিদের কিছু সংস্কার কাজ হয়েছিল বলে মসজিদ কমিটি সূত্রে জানা গেছে। এরপর গত রমজান মাসেই মসজিদের বাইরের অংশে কিছু রঙের কাজ করা হয়েছে। উনি মসজিদটি স্থাপন করেন, তার বাড়িটাই সামনে দেখা যাচ্ছে। একটু পরে মনে করেন যে 100 গজ দক্ষিণে। তো আমি সরকারের কাছে অনুরোধ করব এই মসজিদটাকে সংরক্ষণ করে আরও সুসজ্জিত করে একটি পর্যটন স্পট হিসাবে স্থাপন করার জন্য। তবে স্থানীয়দের দাবি মসজিদটিতে সরকারিভাবে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের পাশাপাশি চারিদিকে সৌন্দর্য বর্ধন ও সংস্কার করে দর্শনার্থীদের যাতায়াতের সুব্যবস্থা করার।